এটি হলো একটি স্মার্টফোন, আর এই স্মার্টফোন এখন আমাদের সকলের কাছেই আছে। আর এই স্মার্টফোন দিয়ে কীভাবে আপনারা সিনেমাটোগ্রাফি তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে চলুন। অলরাইট, তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন সেটি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে এবং মোবাইল দিয়ে কিন্তু এডিট করা হয়েছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি আপনার মোবাইল দিয়ে তৈরি করতে চান সেটি কিভাবে করবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি ফুল ওয়াচ করুন এবং এই চ্যানেল যদি নতুনবার ভিজিট করে থাকেন আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে তৈরি করবেন সেটা আমরা দেখে নেই। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও করতে গেলে আপনাদেরকে কিন্তু দুটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। একটি হলো আপনার হাতে মোবাইল থাকতে হবে, আর দ্বিতীয়টি হলো আপনাকে এমন একটি সুন্দর প্লেস চয়েস করতে হবে যেখানে কিন্তু খুবই ভালো একটি প্লেস হয় এবং বন জঙ্গলে ঘেরা থাকে। তো আমি যে জায়গায় এসেছি সেই জায়গাটা কিন্তু খুবই বন জঙ্গল আছে। তো এই ধরনের জায়গায় কিন্তু আপনি এই ধরনের ভিডিও কিন্তু করতে পারবেন। তো প্রথম যে শটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কীভাবে আমি তৈরি করলাম এই মোবাইল দিয়ে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে শটগুলো দেখাবো যে কীভাবে আমি মোবাইল দিয়ে তৈরি করলাম এই ধরনের শটগুলো, এবং তারপর আমি এই শটগুলোকে আবার কিন্তু কালার গ্রেডিং করে আপনাদেরকে কী ধরনের লুক কিন্তু প্রেজেন্ট করতে পারে এই ধরনের ভিডিওগুলো সেটি আমি পরে দেখাচ্ছি। তো আমি এবার যেটি দেখাবো সেটি হলো যে প্রথম যে শটটি আপনারা দেখলেন সেই শটটিকে আমি কিভাবে তৈরি করলাম। তো এর জন্য কিন্তু একটি স্টিকের দরকার এবং একটি মোবাইলের দরকার। তো স্টিকটিকে ঠিক এইভাবে কিন্তু আপনাকে পুঁতে নিতে হবে। তারপরে পুঁতে নেবার পরে আপনার যে মোবাইলের ব্যাক ক্যামেরা আছে সেই মোবাইলের ব্যাক ক্যামেরাটিকে আপনাকে অন করে দিতে হবে। তো অন করে দেবার পরে ঠিক আপনাকে কিন্তু এই মোবাইলটিকে ঠিক এইভাবে কিন্তু রেখে দিতে হবে। রেকর্ড অপশানটাকে চালু করে দিয়ে ঠিক আপনাকে একটু দূরে গিয়ে আবার কিন্তু ঠিক এইভাবে আপনাকে কিন্তু পা ফেলতে হবে ধীরে ধীরে। তাহলেই দেখবেন কিন্তু এই ধরনের কিন্তু ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে শুধু এখানেই আপনার কাজ শেষ নয়, তারপরে এই ভিডিওটিকে আপনি যখনই কালার গ্রেডিং করবেন ঠিক এই ধরনের লুক কিন্তু আপনাকে দেখতে লাগবে। তো এবার যেটি দেখাবো সেটি হলো 2 নম্বর শট। এই 2 নম্বর শটটি আপনাদেরকে তৈরি করার জন্য আপনার মোবাইলে যে স্টেবিলাইজেশন যে মুডটি আছে সেই স্টেবিলাইজেশন মুডটি কিন্তু অবশ্যই অন করে দিতে হবে। আর আপনার মোবাইলে যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে সেই ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু ক্যামেরার এবার কাজ আছে। তো আপনি যে শটটি নেবেন, আরেকটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যখন শটটি নেবেন কিন্তু আপনাদেরকে খুব ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে এই শটটি নিতে হবে। আপনারা খুব যদি তাড়াহুড়ো করে ফেলেন তাহলে আপনাদের ভিডিওটি কতকটা এই ধরনের আপ ডাউন করবে, তাহলে কিন্তু দেখতে বিশ্রী লাগবে। তো আমি আপনাদেরকে শটটি দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই শটটিকে তুলবেন। তারপর আপনারা যে ভিডিওটিকে রেকর্ড করবেন, রেকর্ড করার পর ঠিক কতকটা এই ধরনের দেখতে লাগবে। আর যখনই আপনারা কালার গ্রেডিং করবেন ঠিক এই ধরনের কিন্তু দেখতে লাগবে আপনাদেরকে। তো এবার যে শটটি দেখাবো সেটি কিন্তু এই গাছটিকে আমি কিন্তু ধীরে ধীরে কিন্তু উপরের দিকে কিন্তু মোবাইলটিকে তুলবো, আর ঠিক এই ধরনের কিন্তু আপনাদেরকে শট দেখতে লাগবে এবং কালার গ্রেডিং করার পর ঠিক আর এক ধরনের কিন্তু লুক আপনারা দেখতে পাবেন। তো আমি শটটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আপনাদেরকে যে শটটি দেখাবো, ওপরের দিকে যে গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি কিন্তু এই মোবাইলে কিন্তু ক্যাপচার করব।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীভাবে আপনারা ক্যাপচার করবেন। তো এবার আপনাদেরকে যে শটটি দেখাবো সেটি হলো এই যে গাছটি এইখান থেকে শুয়ে পড়েছে, এই গাছটিকে কিন্তু আমি মোবাইল দিয়ে রেকর্ড করবো এবং মোবাইল দিয়ে রেকর্ড করার পর আপনাদেরকে কী ধরনের দেখতে লাগবে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমরা মোবাইল থেকে কিভাবে এই শটটিকে নিলাম সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এবার যে বনের যে ফুলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো সেটি মানে আমি যে জায়গায় এসেছি সেই জায়গায় যে ফুল গাছ আছে সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। তো এটার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আপনারা আপনাদের মোবাইলটিকে আপনাদের ক্যামেরাটিকে অন করে ঠিক এইভাবে আপনারা ধরবেন। ধরার পরে ফোকাস মুড আছে, মানে আপনি যে গাছটিকে ফোকাস করছেন সেটিকে আপনি স্ক্রিনের ওপর আপনি সেই ফুলটার ওপর আপনি ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক্যালি যে গাছটি আছে সেই গাছটিকে অটোমেটিক্যালি কিন্তু ফোকাস নিয়ে নেবে এবং বাকি যে অবজেক্ট থাকবে সেগুলো কিন্তু ব্লার হয়ে যাবে। আর ঠিক কালার গ্রেডিং করার পর আপনারা ঠিক এই ধরনের লুক দেখতে পাবেন। তো এবার যে শটটি দেখাবো সেটি হলো রিভিল শট। তো এই শটটি আমি দেখাবো, এই যে গাছটি আছে এই গাছটিকে আমি ধীরে ধীরে কিন্তু আমি গাছটির সাইডে ফোনটা রাখবো এবং ধীরে ধীরে কিন্তু আমি এই মানে জায়গাটাকে রিভিল করব যে জায়গায় আমি আছি। তো এর জন্য আপনাকে আপনার মোবাইলের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা অন করে দিয়ে তারপর এখানে আপনাকে ভিডিও মুডে আপনাকে রাখতে হবে। ঠিক এইভাবে আপনাকে ধরে ঠিক ধীরে ধীরে এইভাবে কিন্তু আপনি যখনই এইদিকে সরাবেন আস্তে আস্তে জায়গাটি রিভিল হয়ে যাবে। আর ঠিক ভিডিওটি আপনাদের র ফুটেজ ঠিক এই রকম দেখাবে এবং কালার গ্রেডিং করার পর ঠিক এই রকম। অলরাইট, তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন সেটি কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু প্লে স্টোরে একটি অ্যাপস অ্যাভেলেবেল আছে যার সাহায্যে কিন্তু আমি কালার গ্রেডিং করেছি। এই অ্যাপসটির নাম হলো কলোরা। তো এই কলোরা অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে আপনারা যে কোনো ভিডিওকে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের মনের মতো করে কালার এডিট করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে এডিট করে আপনারা এই ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন। আর চ্যানেল যদি নতুনবার ভিজিট করে দেন তাহলে প্লিজ hit the subscribe button and turn on the notification। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।